সালাম আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বর্তমান যুগের আলেম আর 1450 বছর আগের আবু জাহেল একই রকমের। সেটা কেন বলতেছি জানেন? সুন্নিরা যতই হাদিস দেখ, কোরআন থেকে বলুক, দলিল দেখ, এটা হবে না। কারণ এটা কোরআন থেকে দিছে। কারণ আবু জাহেল রাসূলকে জিজ্ঞাসা করেছে, আপনি নবী কিনা? রাসূল অনেক মুজিজা দেখাইছে, অনেক কিছু দেখাইছে, তারপর আবু জাহেল মানে নাই। কেন মানে নাই সেটা আমরা এই ভিডিওতে শুনে আসি। সবাই মিলে ভিডিওটা দেখি। আবু জাহেল বলে, আপনি কি রসুল? আমার আমি নবী। দলিল আঙ্গুল তুলি সাত দুই টুকরো বানাই ফেলছে। এরপর আসি বলছে যে, আপনি কি রসুল? বসে মাই লেভিদের সমস্যা না হয়ে গেলাম। এইটা রসুল আমি আর তুলি কি করি বেলায় চাঁদ দুই টুকরো করে ফেলছি। এরপরও তো সন্দেহ হয়। হ্যাঁ, দলিল কি? হাত ইশারা মারছে, ডুবা সূর্য উঠে গেছে। তার 2 দিন পর আসি বলছে, আপনি রসুল? বলছি এটা সাত দুই টুকরো বানাই ফেললাম, সূর্য তুলি ফেললাম। আমি রসুল? দলিল কি? আমার নবী গরমের মধ্যে রাস্তায় নামছে, আসমানের মেঘমালা নবীর মাথার উপর এসে ছায়া দিয়া শুরু করে দিচ্ছে। তার 2 দিন পর আবার আসছে, আপনি কি রসুল? বলছে আমি সাত দুই টুকরো করলাম, সূর্য তুলি ফেললাম, গরমের মধ্যে মেঘমালা আমার ছায়া দিল। এরপরে তো সন্দেহ হয়। বলছে তুই আয়। পাহাড়ে হাঁটতে লাগলেন, পাথরগুলো বড় করে করে আমার নবীর উপর কালিমা পড়া শুরু করেছে। 3 দিন পর আবার আসছে, আপনি কি রসুল? বলছি তারা শুধু দলিলের উপর দলিল দি। আমি রসুল? সন্দেহ আছে? আছে, সে দলিল দেন। আমার নবী বাগান দিয়ে হাঁটতেছে, গাছ গাছালি নবীকে ছায়া দিচ্ছে, আর ঘোড়া, গাঁদা, ছাগল, বাঘ পর্যন্ত নবীর কদমে সিজদায় লুটিয়ে গেছে। এখন দলিলের কোনো শেষ আছে নি? আবু জাহেল মানছে। আর 2-3 সপ্তাহ পর আসি বলছে, আপনি কি রসুল? আমার নবীতে দলিলের উপর দলিল দিচ্ছি, এটা আসি বারবার বলে আপনি কি রসুল? কি প্রমাণ দিলে তুই আমার নবী হিসেবে মানবি সেটা বল। আর আমার মতো করে আমি দেখাবো না, আঙ্গুল তোলা 4 টুকরো করবো না, পশ্চিমে হাত মেরে সূর্য তুলবো না, কদম তুলে মেরাজে যাব না। তুই বল আমি কি করলে তুই রসুল বলবি? আমার হাতে কি আছে এটা বলে, তাইলে বুঝবো আপনি রসুল। এখন আমার হাতে কিছু থাকতেও পারে, কিছু নাও থাকতে পারে, পাথরও থাকতে পারে, টাকাও থাকতে পারে, পয়সাও থাকতে পারে, যে কোনো কিছু থাকতে পারে। এখন আমার রসুল বললেন, হাতে কি আছে বললে রসুল হিসেবে মানবি? আচ্ছা মানবো। আচ্ছা আমি আরেকটা সুযোগ দিই। আচ্ছা কি সুযোগ? আচ্ছা হাতে কি আছে এটা বলা সহজ, কিন্তু হাতের ভেতরের জিনিস যেটা আছে আমি নবী সেটার হুকুম দিব, সেই জিনিসটা বলবে আমি নবীকে। আচ্ছা এটা কি? টিস্যু। এদের যদি আমি 10টা থাপ্পড় দিয়ে বলি আমি কে বল, বলতে পারবে? গরম পানির মধ্যে যদি সোবাইয়া বলি বল আমি কে, বলতে পারবে? আমি হয়রান হয়ে যাবো, কিন্তু টিস্যু জীবনে কখনো আওয়াজ করবে? তা বুঝাইলে হাসি হাসি বলতেছে, যেটা হাতে আছে এটা তো পাখি নয়, এটা পোকা নয়, প্রাণী হইলে বলতাম যে কোনো মতে কথা বলতে পারবে। হাতে তো আছে পাথর, এটা তো থাপড়াইলে তো বলতে পারবে না। তা হাসি বলতেছে, ঠিক আছে হাতে কি আছে বলতে হবে না, হাতের জিনিস বলুক আপনি কে। তখন আমার নবী তাকে তার মুষ্টির মধ্যে ইশারা দিয়ে আঙ্গুল দিয়েছে, ইয়া হাজার, এই পাথর, কল বল মানানা আমি কে। আবু জাহেলের বেটুর থেকে পাথর উত্তর দিচ্ছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আপনাকে সালাম, আনতা হাবিবুল্লাহ, আনতা রাসূলুল্লাহ, আল্লাহর হাবিব এই জমিনে এসেছে গুনাহগারকে জান্নাতে নেওয়ার জন্য। তাহলে আবু জাহেলের হাতের পাথর নবী চিনছে নি? এরপরও আবু জাহেলের নবী চিনছে। কিন্তু সিদ্দিক আকবর নবীর কাছে আসছে, আমার নবীকে বলছেন মান আনতা, আপনি কে? আমার নবী আনা রাসূলুল্লাহ, আমি আল্লাহর রসুল, আমানতু বিকা, ঈমান আনছি। নবী কি বলতে চাচ্ছেন? লা ইলাহা ইল্লাল্লাহ, আমানতু বিকা, আপনি নবীর উপর ঈমান আনছি। নবীর ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, এরকম করে সুন্দর সুন্দর কিছু আয়াত শোনালেন। এগুলো কি? আমার নবী কালামুল্লাহ, এটা কমপ্লিট হইলে নাম তার আল কোরআনুল আযীম। আমানতু বিকা, নবীর ঈমান আনছি। আমার নবী বলেন, আবু বকর কি শুরু করছো? আল্লাহ এক, প্রমাণ চাইবা না? আমি রসুল, মুজিজা চাইবা না? কোরআন যে কালামুল্লাহ, ডকুমেন্টস লাগবে না? সিদ্দিক বলে, কিসের ডকুমেন্টস? আন নাযারু ইলা ওয়াজহিক,
আমার দলিল নবী 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 যেখানে দাঁড়ায় আছে আবু বকরের দলিলের কোনো দরকার নাই। তো যে বুঝে তার কোনো সময়ের দরকার আছে? নবী চিনে গেছে। যে বুঝে না ওরে এত দলিল দেওয়ার পরেও নবী মানছে, মানে নাই। তো বুঝলে নয়ে বুঝে, না বুঝলে 90-তে